বন্ধুগণ, সামাজিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার কারণ হলো সালমান খান হজ করতে মক্কায় যান এবং ইসলামকে পুরোপুরি বোঝার চেষ্টা করেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাইতেও দেখা যায়। তিনি একটি ভিডিওতে সালাম দিয়ে বলেন, আমি আমার ফ্যানদের বহু ছবি উপহার দিয়েছি, তারা আমাকে হয়তোবা এর জন্যই ভালোবাসে, কিন্তু আমিও আমার ফ্যানদের অনেক ভালোবাসি। আমি একজন মানুষ হিসাবে বিবাহ করা দরকার ছিল, কিন্তু আমি ব্যক্তিগত কোনো কারণে তা করতে পারিনি। আমি আমার ফ্যানদের বলতে চাই, আমি একজন মুসলিম, কিন্তু আমি বহু ছবি হিন্দু চরিত্রে অভিনয় করেছি। তাই বলে কি আমার ধর্ম ত্যাগ করেছি? কিন্তু না। আপনারা দোয়া করবেন আমি জিলহজ মাসে হজ করতে মক্কায় যাচ্ছি, আল্লাহ যেন আমার হজ কবুল করেন। কিন্তু বন্ধুগণ, আমার কথা হলো এই সালমান খানের জনপ্রিয়তা এতটাই ছিল যে একসময় কত মেয়েদের মনের মধ্যে তাকে স্বপ্নের নায়ক বানিয়ে রাখতো। ছেলেরা তাকে আইডল মনে করত। তার সাথে দেখা করার জন্য ইন্ডিয়ার বড় বড় রাজনীতিবিদ থেকে শুরু করে বড় বড় ধনকুবেরাও দেখা করার জন্য সিরিয়াল দিয়ে রাখতো। একসময় ইন্ডিয়ার সরকার তার বডির উপর সম্মানী ভাতাও দিয়ে থাকতো। কিন্তু এখন কথা হলো এত বড় বড় মাপের একজন মানুষ জীবনের সবটুকু সময় হিন্দুদের সাথে নমনম করতে করতেই পার করে দিল। তাদের সাথেই ছিল তার চলাফেরা উঠা বসা, কিন্তু শেষ বয়সে এসে তার এই এমন পরিবর্তন, আপনি কি বলেন? আপনি কি মনে করেন তার এমন পরিবর্তন কতটুকু যৌক্তিক? কমেন্ট বক্সে বলে যাবেন। তারপর ভিডিওতে সালমান খান আরো বলেন, আমি আর কোনো ছবি করব না, কারণ আমাকে তো মরে যেতে হবে, আমার বয়স তো আর কম হয় নাই। কিন্তু এখন কথা হলো তার একটি ছবি বের হলে অন্য কোনো ছবি হিটই হতো না, হলে দর্শকদের জন্য কোনো জায়গাও পাওয়া যেত না। তিনি 2 বার জাতীয় অ্যাওয়ার্ডও পেয়েছেন। আজ তিনিই বলেন তিনি আর কোনো ছবি করবেন না। তারপর ভিডিওতে সালমান আরো বলেন, আমরা পৃথিবীতে আসলেই তো মরতে হবে। এখন মাঝে মাঝে আমি অসুস্থ হয়েও পড়ি, কোন সময় যে মারা যাব তাও তো জানি না। আমি জানি না যে আমার কথাগুলো আমার ফ্যানদের ভালো লাগবে কিনা, কারণ আমার বহু ফ্যান হিন্দুও আছে আবার মুসলিমও আছে। এই কথা বলে সালমান ভিডিওটি শেষ করেন। বন্ধুগণ, সালমান খানের এই আমূল পরিবর্তন আপনাকে কি শিক্ষা দিয়ে গেল? জীবনে যা কিছুই আপনি করেন না কেন, ধর্ম হলো সবার আগে। আপনি ধর্মের সকল কাজ মানেন আর না মানেন, ধর্মকে আগে ঠিক রাখতে হবে, তাহলেই তো এক সময় ভালো হওয়ার সুযোগ পাবেন। আর সালমান খানের এই কথাগুলো যদি কোনো ইসলাম বিরোধী শুনে থাকেন, তাহলে এর থেকে শিক্ষা নিন। ইসলাম মানুষকে জোর করে না, ইসলাম মানুষকে নমনীয় হতে শিক্ষা দেয়। বন্ধুগণ, আপনি যদি সালমানের একজন ভক্ত হয়ে থাকেন এবং সালমানের কথাগুলো আপনার ভালো লাগে, তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিবেন, তাহলেও খুশি হব। ধন্যবাদ।